কোহলিদের বিরুদ্ধে জয়ের পরই এলো দুঃসংবাদ। রাতেই লখনৌ শিবির ছাড়লেন 6.5 কোটি ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের পর এলো দুঃসংবাদ। চোটের জন্য আইপিএলে খেলতে পারবেন না লোকেশ রাহুলের দলের এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। 6.40 কোটি টাকা দিয়ে কেনা জোরে বোলার সরে দাঁড়িয়েছেন প্রতিযোগিতা থেকে। এবারের মিনি নিলামে শিবম মাভিকে দলে নিয়েছিল লখনৌ। গত বছর মাভি ছিলেন গুজরাট টাইটেন্সের ক্রিকেটার। দল ফাইনালে উঠলেও তার খেলার সুযোগ হয়নি। তবু ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্সের সুবাদে মিনি নিলামে তাকে দলে পেতে ঝাঁপিয়েছিল একাধিক ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত পায় লখনৌ, কিন্তু চোটের জন্য চলতি মরশুমে কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। মনে করা হয়েছিল আইপিএল খেলতে পারবেন, তাও পারলেন না শেষ পর্যন্ত। স্বাভাবিকভাবেই হতাশ উত্তরপ্রদেশের তরুণ ক্রিকেটার। মঙ্গলবার রাতে লখনৌ শিবির ছেড়ে চলে গিয়েছেন মাভি। হতাশ জোরে বোলার বলেছেন, অনেক কিছু হারালাম। আইপিএল খেলতে আসার আগে চোট পেয়েছিলাম, আশা করেছিলাম কয়েকদিন বিশ্রাম নিলেই খেলতে পারবো, কিন্তু দুর্ভাগ্য আমাকে শিবির ছেড়ে চলে যেতে হচ্ছে, কারণ আমার চোট সারেনি। তিনি আরও বলেছেন, এই ধরনের ক্ষেত্রে খেলোয়াড়দের মানসিকভাবে শক্ত থাকতে হয়। চোট সারাতে কতদিন সময় লাগবে, কতদিন পর মাঠে ফেরা সম্ভব, এগুলো নির্দিষ্ট করে বলা যায় না। চোট ঠিকমতো সারানো গুরুত্বপূর্ণ। আমাদের দলটা বেশ ভালো, তাই ছেড়ে যেতে আরও খারাপ লাগছে। মঙ্গলবার বিরাট কোহলিদের জয়ের পরই রাতেই লখনৌ শিবির ছেড়ে বাড়ি ফিরে গিয়েছেন মাভি। তার চলে যাওয়ার সময় ভিডিও সমাজ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন লখনৌ কর্তৃপক্ষ। মাভির পরিবর্তন হিসাবে কারোর নাম ঘোষণা করেনি লখনৌ। আপনার কি মনে হয়, শিবম মাভি যদি লখনৌ দলে থাকতো তাহলে কি বোলিং অ্যাটাক আরও উন্নত হতে পারত লখনৌয়ে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।